আজকে বিল্ল ঠাকুর আমার জন্মগ্রহণ করলো কোথায়? দক্ষিণাত্যের পাদদেশে কৃষ্ণ কর্মবাদী গ্রাম কৃষ্ণমেনা নদীর তীরে আমার যার জন্ম হলো স্নান আমার বিল্ল ঠাকুরের জন্ম হলো। বিল্ল ঠাকুরের বাবা অট্টালিকা ব্রাহ্মণ পরিবারের আজকে বিল্ল ঠাকুর জন্মগ্রহণ করেছেন অত্যাবসরে। আজকে বিল্ল ঠাকুরের মা ছেলেকে জন্ম দিয়ে 3 দিন পর কালাজ্বরে অসুস্থ হয়ে বিল্ল ঠাকুরের মা পরলোক গমন করলেন। তৎপরে ওই সময় বিল্ল ঠাকুরের বাবা বিল্লকে কোলে পিঠে বড় করে তুলল আর কেঁদে কেঁদে বলছে, ওরে বিল্ল তুই জন্ম নিলি, এমন ভাবে জন্ম নিলি, তোর মা তোর যখন 3 দিন বয়স হলো তোর মাকে তুই হারিয়ে ফেললি। আর সেই শোকে ছেলেকে কোলে নিয়ে কেঁদে কেঁদে বলছে আর রাধা গোবিন্দের চরণে আশ্রিত হয়ে মনে মনে গাইছে, ওগো কৃষ্ণ কমল কোটি ওগো ফুটিল ওরে আজ শ্রীরাধামা নশ রঞ্জনে কৃষ্ণ কমল করে আমার ফুটিল রে শ্রীরাধা মানস রঞ্জনে মম মধুপ মম মম মধুপ মম মম মধুপ মম চঞ্চল চঞ্চল রে শ্রীরাধা মানস রঞ্জনে শ্রীরাধা মানস রঞ্জনে কৃষ্ণ কমল করি ফুটিল রে শ্রীরাধা মানস রঞ্জনে শ্রীরাধার মানস রঞ্জন হে শ্রীরাধার মানস রঞ্জন হে। ওরে বিল্ল বিল্ল তুই তো জন্ম নিলি, কিন্তু তুই জন্মের পরে মাকে হারালি রে বিল্ল। আমি যে তোকে এই ছোট্ট থেকে কেমন করে তোকে মানুষ করে তুলবো বিল্ল, আমি যে আর পাচ্ছি না বিল্ল। আমি অনেক চেষ্টা করে তোকে বড় করেছি ছোট্ট বিল্লই আমার, ছোট্ট বিল্লই আমার বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা বাবা ও বাবা আমি যে তোমার কোলে মানুষ হয়েছি, তাই বলি শোনো বাবা, আমার মা নেই। কে বলেছে তোমার মা নেই? সত্যি বলছি রে, আমার মা তো তুমি। ও আমি তোর মা? ছোট্ট ছেলে বড় বোঝে না, আর বাবাকে বলে মা আর মাকে বলে বাবা। আমাদের সন্তানের যখন একজন কেউ মা বাবার মধ্যে না থাকে তখন সেই ছোট্ট ছেলেটা কি বলে ডাকে গো?
মা বলে আবার বাবাও বলে, একজনকেই বলে। যারা বাবা নেই তারা মাকে বলে বাবা আবার মা। ঠিক তেমনি বিল্লইয়া আমার বাবাকে মা বলেছে আর মাকে বাবা বলছে। যত দিনে দিনে দিনগত হয়ে বড় হতে লাগিল, আজকে বিল্ল ঠাকুর বাবাকে হঠাৎ করে গিয়ে বলছে, বাবা ও বাবা, আমার দুই দাদা সুরেশ মহেশ, আমার দুই দাদার তো মা আছে, আমার কেন মা নেই? ওরে পাগলে ছেলে, তুই এতদিনে ধরে জানিতি আমি তোর মা, আমি তোর বাবা। এখন আবার তুই যদি আমায় জিজ্ঞেস করিস আমি কি উত্তর দেব? বাবা বলো না, আমার মা কোথায়? সুরেশ মহেশ আমার দুই দাদা, আমার জেঠুর ছেলে, তারা তো মামা বলে চিৎকার করে ডাকে। মায়ের কাছে গিয়ে মায়ের কোলেতে গিয়ে সহিষ্ণুতা পায়, আদর পায়, আমি কেন পাই না? ও তুই মাকে দেখতে চাস? আয় আয় বিল্ল। এই বলে সন্ধেবেলা তুলসী মঞ্জিরের প্রদীপে জ্বালিয়ে আজকে পূব আকাশের দিকে তাকিয়ে বলেছে, ওরে বিল্ল রে, ওরে বিল্ল। ওই দেখে পূব আকাশে দেখা যায় একটি জলে জলে সুন্দর নক্ষত্রের আলো, তারারে আলো, তারার আলো। ওই দেখ বলি জলে জলে কোডে জ্বলেছে আজ রে। ওরে বিল্ল আমার, ওরে বিল্ল আমার, ওরে বিল্ল আমার, ওরে বিল্ল। ওই পূব আকাশে দেখা যায় কাকে? ওই কি তোর মা ভাবি রে, ওরে বিল্ল, ওই যে তোর মা ভাবি রে। বিদায় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোর মা বাবরে, ওরে বিল্ল, ওই যে তোর মা বাবরে। ওই আমার মা, ওই আমার মা। তাহলে ডাকো না, ডাকো আমার মাকে কাছে ডাকো। আমি মাকে জড়িয়ে ধরবো আজ গো, ও গো বিল্ল। বিল্ল বলছে আমার মাকে আমি জড়িয়ে ধরবো, আমি মায়ের কোলে বসে আদর খাবো। আমার মাকে আজ ডেকে দাও না গো, ও গো মাকে আজি এনে দাও না গো, ওরে বিল্ল। তোর মাকে এনে দিতে পারি, তবে কি জানিস তোর মা যে আজ শোকে তারারে আকাশে তারা হয়েছে, আমরা যেদিন তারা হব ওই তারার সাথে একই সাথে মিলে মোড়া মোড়া বসবাসে যে করিব। ও বাবা বলো না, বলো না আমরা কবে তারা হব? বাবা বিল্ল তুই তারা হবি? হ্যাঁ, আমি আর এখানে থাকবো না, আমি মায়ের কাছে যাবই। আমি তুমিও চলো গো, তুমিও চলো গো। ওরে বিল্ল থাম থাম, যাবো যাবো, তবে মায়ের কাছে যেতে হলে তোকে অনেক কিছু কষ্ট করতে হবে। কি করতে হবে বলো? আজ থেকে তুই বাড়িতে থাকবি না ওই সুরেশদা মহেশদার মতো। আজ থেকে তুই গুরুচরণ আশ্রয় করতে যাবি, গুরুগৃহে যাবি। গুরুগৃহে? হ্যাঁ, আজ থেকে তোকে আমি গুরুগৃহে পাঠাবো। আর গুরুগৃহে পাঠিয়ে তোকে আমি
আজ থেকে পড়াশোনা করাবো, গুরু দীক্ষা দেব। হরে কৃষ্ণ। ভক্তিমতী মা, ভক্তিমতী বাবা, কারা কারা এখন অবধি গুরু দীক্ষা নেননি আর কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন একটু হাত তুলে দেখান তো। হ্যাঁ, হরি বল। বাহ, তুলসীর মালা পড়েছেন, বাহ বাহ। প্রতিদিন সন্ধে সকালবেলা সন্ধেবেলা উঠে হরিনাম করেন, বাহ। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হ্যাঁ, একমাত্র যেই গুরু দীক্ষা নিয়েছে সেই তার মহিমা বুঝতে পেরেছে যে কর্ণের মধ্যে গুরুচরণ আশ্রয় করলে কর্ণের মধ্যে যে মন্ত্রটি নেওয়া হয় সেইটা যদি আমরা প্রতিদিন না করি তাহলে আমাদের বড় অপরাধ হয়ে যায়। তবে আরেকটি অপরাধ হচ্ছে কি, শুধুমাত্র মহাপ্রভু এসেছেন বলে আমরা প্রসাদ পাচ্ছি, না হলে কি প্রসাদ পান? বাহ, তাহলে ভালো। তাহলে মা কেন তিলক লাগাননি আজকে? বড় মারে। হ্যাঁ, কেন তাহলে দাদার সঙ্গে তিলকটা করিনি? তিলক করতে হয় গো মা, যেহেতু গুরুচরণ আশ্রয় করেছেন। দাদার সঙ্গে তো সবাই বিরাজমান। আমার এই অঙ্গের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব তো বিরাজমান। মহাপ্রভু নিজেই তো বিরাজ করে রেখেছে এই দাদার সঙ্গে তিলকের মধ্য দিয়ে। হৃদয় গুরু গৌর প্রেমানন্দ। তাহলে আমাদেরকে গুরুচরণ আশ্রয় হলেই তবেই আমরা এই আধ্যাত্মিক জগতের মধ্যে যে কি আছে তবেই আমরা জানতে পারব। তাই করি বিনা যেমন হাটে যাওয়া যায় না, করি বিনা কি হাটে যাওয়া যায়? আর গুরু বিনা পথে চলা যায়। তাই বিল্ল ঠাকুরকে আমার তারা বাবা আজকে গুরুচরণ আশ্রয় করাতে পাঠাবে। তখন বিল্ল ঠাকুর বলছে, বাবা সেটা আবার কি? তুমি তো আমার রাধা গোবিন্দের কাছে প্রতিদিন বেদ বিদ্যা অধ্যয়ন করো, আর প্রতিদিন তো আমাকে বলো যে সাধুচরণ আশ্রয় করলে তবে নাকি গুরুচরণ আশ্রয় হয়, সাধু সঙ্গ আশ্রয় করলে তবে নাকি গুরুচরণ আশ্রয় হয়। তাহলে সাধুচরণ আশ্রয় করবো কি করে? তাহলে আমাকে তো সাধুচরণ আশ্রয় করতে হবে। হ্যাঁ, ওটাই তো তোর গুরু সাধন। না বাবা, আমি গুরু গৃহে যাব না। তাহলে তুই কি করবি? কেন? তোমার সঙ্গে আমি নামে করব। নাম করবি? হ্যাঁ, তুমি যেরকম প্রতিদিন নাম করো সন্ধ্যা সকালবেলা, আমি তোমার সঙ্গে বসে প্রতিদিন সকালবেলা সন্ধ্যেবেলা ঠাকুর ঘরে বসে তোমার সঙ্গে নাম করব। আমি বেদ বিদ্যা অধ্যয়ন পড়বো না। কেন পড়বি না? তুমিই তো বলেছিলে আমাকে। তাই বলেছেন পদমালিতে পদকর্তা কি? ও বলে বেদ বিদ্যা সরদরস, ও যে জনগৌরাঙ্গ নাহি ভজে, আমার যে জনগৌরাঙ্গ নাহি ভজে, সে যদি বেদ বিদ্যা সরদর্শন, যে জনগৌরাঙ্গ নাহি ভজে, যে জনগৌরাঙ্গ নাহি ভজে, বেদ বিদ্যা তুই কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বিথায় তারে অধ্যায়ন, বিথায় তারে অধ্যায়ন, আমার লোচন বিহীন জন, বিথায় তারে অধ্যায়ন, আমার লোচন বিহীন জন। এবারে কি বললেন পদকর্তা?
বিথায় তার অধ্যয়ন বেদ বিদ্যা ষড় দর্শন। বেদ বিদ্যা অধ্যয়ন, ওমা আপনারা বেদ বিদ্যা পড়েছেন, মানে পুস্তকালয় পড়েছেন তো? পুস্তক পড়েননি? পুস্তক তো পড়েছেন, মানে বই পড়েছেন। তাহলে বই পড়েছেন মানে জ্ঞান অর্জন হয়েছে তো। আমরা গুরুগৃহে মাস্টারের কাছে গিয়ে কেন পড়াশোনা করি? শিক্ষা লাভের জন্য তো। কি গো মা, শিক্ষা লাভ করতে তো যাই। কেউ মাধ্যমিক দেয়, কেউ উচ্চ মাধ্যমিক দেয়, কি দেয় তো। কেউ আবার বিএড করে, কেউ আবার বিএ অনার্স কমপ্লিট করে। এই পট ধাপে ধাপে শিক্ষার হারে আমরা এগিয়ে যাই। তাহলে ঠিক তেমনি ধর্মজগতের মধ্যে সনাতন ধর্মে 4টি বেদ আছে। কি কি? ঋক, সাম, যজু, অথর্ব, 4টি বেদ। তাহলে আমি যদি বলি 4টি বেদ, তাহলে 4টি বেদকে তো আমরা পড়াশোনা করলে তবেই তো আধ্যাত্মিক শক্তির আমরা আরোহিত করতে পারবো। কি? তাহলে তো আমাদের সাধুচরণের পরপর আমরা মিশতে পারবো। কিন্তু এখানে বললেন কি বিল্ল ঠাকুর, যে তুমি তো বলোই আমার আমার, তুমি তো বলো আমাকে যে সাধুচরণ আশ্রয় করতে হলে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। এই যে আপনারা আমার সঙ্গে সঙ্গ করছেন, কি করছেন তো? আজকে এখানে 500 জনের সমাবেশ হয়েছে, কিন্তু 500 জন কি আর এখানে বসে আছে? কি গো মা, কেউ এসছে কীর্তন শ্রবণ করতে। আচ্ছা, কাদের কাদের প্রসাদ পাওয়া হয়েছে একটু হাত তুলুন তো। বাহ, হরি বল। হ্যাঁ, প্রথমে মহাপ্রভু দর্শন করেছেন, কীর্তন শুনেছেন, কিংবা প্রসাদ পেয়েছেন। কিন্তু প্রসাদ পেয়ে আবার এসেছেন কীর্তন শ্রবণ করতে। কিন্তু এখানে যে 500 জনের জমায়েত হয়েছে, সবাই কি আর বাবা 3টে কাজের মধ্যে 3টে কাজই করছে? তাহলে বলেছেন না যে মহাপ্রভুকে নিলে নাকি আমাদের অনেক ছেলে সন্তান হয়। পুত্র সন্তান লাভের জন্য মহাপ্রভুকে মায়েরা দেখবেন আঁকলে করে ধরে রাখে। আহা রে, মহাপ্রভুকে যদি ধরলে যদি পুত্র সন্তান লাভ হতো, তাহলে সব মায়েরা তো মহাপ্রভুকে জড়িয়ে ধরে বলতো, হে মহাপ্রভু আমায় শুধুমাত্র সন্তান দাও, সন্তান দাও। নারী আমরা চাই না। তাহলে নারীগুলো কোথায় যাবে? ডাস্টবিনে ফেলে দেবো, ফেলে দেবো? আরে মা না থাকলে, বাবা না থাকলে, রাত আর দিন না থাকলে কি বাবা এত সুন্দর পৃথিবী হতো? কি গো বাবা, হতো? তাই বলছেন কি, যে বেদ বিদ্যা অধ্যয়ন করলে শুধু হয় না, সাধু সঙ্গ করতে হয়। তাহলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু সঙ্গ লওয়া মাত্র কি হয়? সাধ্য সিদ্ধি লাভ হয়। সাধ্য সিদ্ধিটা কি? আমরা ছোটবেলা থেকে কি, আমি যে মেয়ে, আমি যে ছেলে, আমরা কি জানতাম? সবাই তো ছোটবেলায় সেই আমাদের অঙ্গে কিছু থাকতো। আজকে বড় হয়েছি, যৌবন কাল এসেছে, তার জন্য অঙ্গকে ঢেকে রেখেছি। বাবা এই অঙ্গের কোনো মূল্য নাই। মূল্য আছে? হ্যাঁ, এই অঙ্গের মূল্য কোনো নেই। কেন? এই অঙ্গ তো শুধুমাত্র লিপস্টিক, ঠোঁট পালিশ লাগিয়ে বা ফেস ওয়াশ লাগিয়ে শুধু অঙ্গটাকে দেখানোর জন্য রেখেছে। কিন্তু এই অঙ্গকে দেখছে কে? এই অঙ্গকে দেখছে কে? এই অঙ্গকে কি আমরা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি? তাই এখানে বললেন কি, বলে বেদ বিদ্যা ষড় দর্শন যে জন গৌরাঙ্গ নাকি ভজে। তাহলে মহাপ্রভুকে যে ভজছে না, তাহলে সে জানবে কি করে আমাদের জীবনের যে অকাল বোধন, আমাদের জীবনের যে 4টি ভাগে বিভক্ত, সত্য দেতা দাপর 4টি ভাগ। আমরা শৈশবকালে ভগবানের রূপ নিয়ে থাকি। কেন? তখন আমাদেরকে দেখবেন সবাই মিলে কোলে তুলে নিয়ে আদর করে। কিন্তু বড় হলে কেন করে না? তাহলে ভগবানকে তো সবাই নিয়ে কোলে আদর করছে না কেন? ওটাই হচ্ছে আমাদের কি যুগ? কোন যুগ? সত্য যুগ। হারমোনি আছে তোমার? সত্য যুগ। তাহলে সত্য যুগ, সকালে সকালে সত্যর যুগে থাকি। কেন? ছোট বাচ্চারা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। বলে? বলে? ছোট্ট বাচ্চারা কোনোদিন মিথ্যা কথা বলে না। তারা সর্বদা যা হবে দেখবে এক মানে মায়ের কাছে হোক আর বাবার কাছে হোক গন্ডগোল লাগিয়ে দেবে।
কিন্তু মিথ্যা কথা বলবেন না। নিতাই গুরু গৌর প্রেমানন্দ হরি বল। তাহলে ছোট্ট বাচ্চাদের হয়ে গেল সত্য যুগ। যখন যৌবন কাল এলো তখন কি এলো? তেতা যুগ। কেন? আমরা জ্ঞান অধ্যয়ন করছি। ওই তেতা যুগে কত জ্ঞানীন্দ্র মুনীন্দ্র ঋষিরা যজ্ঞ করতেন। কিসের জন্য? যজ্ঞ করে ভগবানকে পাওয়ার জন্য যজ্ঞ করতেন। আর তেতা যুগ হয়ে গেল, এবারে দাপর যুগ। দাপর যুগে কি করলেন? কৃষ্ণ ভগবান আমাদের দাঁড়িয়ে এসেছেন। ওটা কি? আমাদের একেবারে যৌবন কাল, ভোগবিলাসের কাল। ভগবান শ্রীকৃষ্ণ কি করতেন? সেবা পরিচর্যায় ভগবানকে পাওয়ার জন্য বৃন্দাবনের ব্রজগোপীরা, এই যে আপনারা বৃন্দাবনের ব্রজগোপীরা সবাই মিলে সেবা পরিচর্যায় করেন। ভগবানকে পাওয়ার জন্য কি করেন? সকালে থেকে উঠে স্নানের কর্ম শেষ করে ভগবানের কাছে গিয়ে কি করেন? চন্দনের তিলক লাগান, ফুলের পুষ্পকে দেন, তাই তো? তুলসী দুর্ফা দিয়ে ভগবানকে পুজো অর্চনা করেন সেবার দ্বারা। এরপরে কি? এবারে কি হলো? সবে থেকে আমাদের কালটি হচ্ছে সেই একেবারে শেষের দিনে স্বজনে মেনে, যেমন ভাবে সত্য যুগে সত্য কথা বলে এসেছি ছোট্টবেলা। যখন আমাদের বয়স হলো তখনও কিন্তু সেই সত্যের দিকে ঠেলে যাচ্ছে, আর কেউ সঙ্গে যাবে না। যখন আমাদের এই নিঃশ্বাস চলে গেল, তার বলে কে বলেছে? এখানেই বললেন কত করতে হবে, যে ষড় দর্শন তো করলাম, কিন্তু যে যদি গৌরাঙ্গ না ভজে তাহলে কি হবে উপায় তার? এবারে বলছে, বলে বৃথায় তার অধ্যায়ন আমারে লোচন লোচন বিহীন জনগ। বৃথায় তার অধ্যায়ন নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। লোচন বিহীন জনগ আমারে বৃথায় তার অধ্যায়ন আমারে লোচন বিহীন জনগ। বৃথায় তার অধ্যায়ন লোচন বিহীন জনগ। আমার অন্ধের কিবা অন্ধ মানুষ, অন্ধ মানুষ দেখতে পায়? দেখতে পায় না। তাহলে অন্ধ মানুষকে যদি আয়নার সামনে দাঁড় করিয়ে দেন কি হবে? অন্ধ মানুষকে আয়নার সামনে যদি দাঁড় করিয়ে দেন কি কি দেখবে? কিছু দেখতে পাবে? আমাদের সাজ হয়েছে ঠিক তেমনি। ওপরে আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মুখবদনে সেনে লাগাচ্ছি, বডি স্প্রে লাগাচ্ছি, আমাদের দেহটা কত সুগন্ধময়, কি তাই তো? আমরা ছেলেরা সর্বদা সাবান শ্যাম্পু মেখে আমাদের শরীরকে একদম যত্ন সহকারে রেখেছি, কিন্তু ভেতরে আমাদের কি আছে বাবা জানা আছে? আছে। তাই বললেন কি? এই কথাটাই বললেন, অন্ধের কি বা দর্পণের প্রয়োজন, অন্ধের কি বা দর্পণের প্রয়োজন, অন্ধের কিবা দর্পণের প্রয়োজন, অন্ধের কিবা দর্পণের প্রয়োজন। বলি গেল দিন গেল আমার রসাতলে, গেল দিন গেল আমার রসাতলে, আমার গেল দিন গেল রসাতলে, গেল দিন গেল রসাতলে। আমি যেদিন না ভজিনু, আমি যেদিন না ভজতে পারি, কি আমি যেদিন না ভজিনু, আমি যেদিন আমি যেদিন না গো, আমি যেদিন না ভজিনু
রাধা কৃষ্ণের রাধা, আপনারা রাধা তো, হ্যাঁ রাধা তো, তাহলে আমরা হলাম কি শ্রীকৃষ্ণ, তাই তাহলে একই অঙ্গকে দুটি ভাগে এক হয়ে কে এসেছেন গোড়াচাঁদ। তাই বলছেন, বলি যে দিনে না ভজিল হরিবল হরিবল, যেদিন না ভজিল রাধা কৃষ্ণের রাধা, রাধা কৃষ্ণের চরণার বৃন্দ বৃন্দ গো, রাধা কৃষ্ণের চরণার বৃন্দ, যেদিন আমরা না ভজতে পারি রাধা কৃষ্ণকে, তার চরণ যদি সেবা না করতে পারি, বলি গেল গেল মোদের দিন বিফলে গেল গো, গেল গেল মোদের দিন বিফলে গেল গো। তাহলে কে গেল? তাহলে এখানে রাধা কৃষ্ণ কার রূপে পেয়েছেন? বলি গুরু রূপে আসিয়াছি আমি। কে? গুরু। আমি আপনাদের কাছে কীর্তন করছি, তাহলে আমার যে রসময় অমৃত বাণী, যদি কর্ণগোচরে ভগবানের কথা নিয়ে অতমৃত রস আপনাদের কর্ণগোচরে যায়, যেই 10 জন রয়েছে, সেই হরিনাম সংকীর্তনে যদি একবার এই মায়াবী রূপে, যদি আমাদের এই যে মায়াবী রূপটার মধ্যে একবার কর্ণগোচরে গিয়ে এই মনোময় হৃদয় বৃন্দাবনে একবার ঢুকে, তবেই তো জানতে পারবো। বলি গুরু রূপে এলেন তিনি আপনাদের দরবারে, গুরু রূপে এলেন তিনি, তাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি। আপনাদের দরবারে গো। তাহলে কড়ি বিনা পথ চলা যায় না, কড়ি বিনা কি হাটে যাওয়া যায়? কড়ি বিনা টাকা না হলে বাজারে যেতে পারবেন না। কি গো মা, যেতে পারবেন? হরে কৃষ্ণ বাবা। ঠিক তেমনি বলি গুরু বিনা এই আসরেও বসা যায় না, যায় কি? যায়। আজকে বৈষ্ণব মাহান্ত আমরা যে এসেছি, আমরা এসেছি বলে আপনারা আমাদের কাছে, তার আগে কে এসেছেন? মহাপ্রভু এসেছেন। তাহলে তিনি আমাদের আপন দয়াল গুরু, আর আপনাদের কাছে আমরা গুরু রূপও ধরি। ওই যে দাদার সঙ্গে ছিল, ওই যে আপনারা সবাই মিলে গুরু মন্ত্র নিয়েছেন, তুলসীর মালা নিয়েছেন, কি? তাহলে এইটুকু বলবো, লজ্জা কিছু নেই। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ সাধন ভজন নয়। তাই যতজনের গলায় তুলসীর মালা আছে, আমায়রা সবাই কিন্তু লজ্জা ঘৃণা ভয়কে কাটিয়ে তিলক সেবাটা করবে। তাতে দেখবেন আপনার নিজের মনের দিক থেকে এই মনোবৃন্দাবনটা কত আরো পবিত্র হচ্ছে। তবে কি বৈষ্ণবের প্রতি যে সম্ভার, ভগবানের প্রতি যে মায়াবী রূপ মায়া, তবেই গিয়ে পুষবে। দেখবেন তবে কি আপনার দরবারে আপনার যে সংসারের মানুষও দেখবেন পরপর ওই অখাদ্য কুখাদ্য গুলো সবে বজ্র পদার্থ হিসাবে বের করে দেবে। আপনাকে দেখেই শিখবে আপনার বাড়ির ছেলে। আপনার কে? ওই পতি? ও পতি নয়, ও তো শুধুমাত্র ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে। তোমাদের জগৎপতি হলো গুরুরূপ, তিনি হলেন জগৎপতি, তিনি হলেন জগৎ স্বামী। আপনাদের স্বামী, আপনারা কর্ম করছেন, আপনাদের খেতে দিচ্ছে। আপনারা কর্ম করবেন না তো খেতে দেবে কি গো বাবা? আপনাদের মধ্যে ঝগড়া লাগাচ্ছি না, খেতে দেবে? তাহলে কর্ম উভয়কে করতে হচ্ছে। তাহলে ভাত কাপড়ের দায়িত্ব দুজনকে ভাগ করে নিতে হচ্ছে। আমরা ছেলে মানুষ, পুরুষ নয়। আমরা কিন্তু পুরুষ নয়। যে ছেলেরা বলে তারা বোকা। পুরুষ হলো একমাত্র ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি হলেন একজন একমাত্র পুরুষ। আমরা কেউ পুরুষ নয়।
আমরা দুটি রূপকে আস্বাদন করে সৃষ্টির সম্ভারের জন্য আমরা এসেছি এই আপনাদের দরবারে। তাই বিল্ল ঠাকুরই আজকে বাবাকে বলছে যে যদি পড়াশোনা করে বেদবিদ্যা অধ্যয়ন করে আমাদের কি লাভ, অন্ধ মানুষের কি দরকার হয়, কি দরকার আয়নার কি অন্ধ মানুষের দরকার হয়? তাহলে আমি না হয় অন্ধ থাকলাম, কিন্তু তোমার সঙ্গে তো সাধু সঙ্গ প্রতিদিন হরিনাম সংকীর্তন পাচ্ছি। তাই বলি শোনো শোনো, আমি তোমার সঙ্গে সর্বদা হরিনাম করব, হরিনামে করব। এই বলে বাবাকে বলে একদিন সুরেশদা মহেশদার সঙ্গে আজকে ঘুরতে বেরিয়েছে। আর সুরেশদা মহেশদাকে বলছে, দাদা ও দাদা, দেখে দেখ ওই সদূরে কারা যেন টোলে টোলে আসছে আর কারা যেন টোলে টোলে যাচ্ছে। ওরা কে রে? যাস না ওদিকে তাকাস না। কেন? তাকালে কি হবে? ওদিকে তাকালে বাবা তুইও রসাতলে যাবি। বলছে রসাতলে বলতে? বলছে কেন জানিস? আচ্ছা তুমি তো দেখেছো ওরা কত সুন্দর করে যাচ্ছে, আবার আসার সময় কেমন টোলে মলে আসছে। তাই বলি শোন, বলি টলমল টলমল নাচিয়া যে যায়, নাচিয়া যে যায়। টলমল টলমল নাচিয়া যে যায়, নাচিয়া যে যায়। আমার টলমল টলমল নাচিয়া যে যায়, নাচিয়া যে যায়। টলমল টলমল নাচিয়া যে যায়, নাচিয়া যে যায়। এই দেখো দেখো টলমল করে যাচ্ছে। ও দাদা, ওখানে গেলে টলমল করে গেলে কি হয়? বলে মনের দুঃখ যায় রে বটে, মনের দুঃখ যায় রে বটে, আমাদের মনের দুঃখ যায় রে বটে, মনের দুঃখ যায় রে বটে। মনের দুঃখ যায়। আমার মনে বড় বেদনা হয়েছে। কি বেদনা? আমার মাকে আজ এনে দে রে, আমার মাকে আজ এনে দে রে। আরে এই সময় তোর মাকে কোথায় পাবো? কেন? আমার বাবা বলেছে আমার মা নাকি সন্ধ্যেবেলা পূর্ব আকাশে চন্দ্রের কাছে তারা হয়ে জলজল করে ওঠে। ও তাই? হ্যাঁ, তাই তো বলছি আমার মাকে এনে দাও। আমি মায়ের সঙ্গে বসে তোমাদের মতো আমি মায়ের কাছে বসবো, মায়ের কোলে বসবো। ও হ্যাঁ, তাই বলি শোনো শোনো, তোর মার তো দেখা পাওয়া যাচ্ছে না, তাহলে তোর মনে এত বেদনা। আমি ওই দোকানে যাব। কি দোকানে যাব? ওই যে যারা টলমল করে আসছে আবার ঢুকছে। ও আর বলিস নি, আমরা ব্রাহ্মণ পরিবারের সন্তান, ওখানে গেলে পরে তুই একেবারে অসুস্থ হয়ে যাবি। বলছে কেন? আরে দেখে দেখে ওটা সোডা পানের দোকান। সুরাপান ওটা আমার কি? ওটা কি জানিস? চল 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 চল, ওটার দিকে তাকাস না। ওটার দিকে তাকালেই তুই একেবারে শেষ হয়ে যাবি। হ্যাঁ, আমি শেষ হয়ে যাব, শেষ হয়ে যাব হোক, কিন্তু মনের শান্তি তো মিটবে। এই বলে আজকে বিল্ল ঠাকুর আমার দাদাদেরকে বলছে, দাদা ও দাদা, আমি ওই দোকানে যাব। কোন দোকানে? কেন ওই দোকানে যাব যে দোকানে ওরা যাচ্ছে আর আসছে। হ্যাঁ, তাই ওই দোকানে গিয়ে আমিও আজকে সুরাপান করব। এই বলে আজকে সরিস্তা মহিষদাকে বলে আজকে দোকানের দিকে এগিয়ে চলিল। আর দোকানে গিয়ে বলছে, বলি দাও দাও আমাকেও সুরাপান করো। আমিও আজকে সুরা পেয়ে খেয়ে আজকে আমি মায়ের দুঃখ ভুলব। আর বদনে সর্বদা কৃষ্ণ নামে মুখে নিয়ে গগনে গগনে বেড়াবো। আমি গগনে গগনে বেড়াবো। এই বলে আজকে বিল্ল ঠাকুর আমার সুরাপানের দোকানে সুরাপান করল। আর সুরাপান করে আজকে মনের আনন্দে রাস্তায় টলমল করে যাচ্ছে। আর কৃষ্ণবিনা নদীর ওপারে থেকে
গুনু 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 করে কে যেন মধুর স্বরে কৃষ্ণ নাম করছে। কেমন করে আর গাইছে, ওই একেবারে বল রে মধুমাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম বল রে, একেবারে বল রে মধুমাখা কৃষ্ণ নাম বল রে, একবার বলো রে মধুমাখা কৃষ্ণ নাম বলো রে। নামের গুণে জগাই মাথায়, নামের গুণে জগাই মাথায়, নামের গুণে জগাই মাথায়। হরে কৃষ্ণ। জগাই মাথায় কি করত? সুরাপান করত। কি? হ্যাঁ, আর সুরাপান করতে করতে কি করতো? হরিবাসর গুলো একবারে নিঃশেষ করে দিত। কি তাই তো বাবা? তাই বলছে কি? বলি নামের গুণে জগাই মাথায়, নামের গুণে জগাই মাথায়, নামের গুণে জগাই মাথায় উদ্ধারিত হলো রে। এই যে আপনাদের গাইতে হবে, এটা তো চেনা গান, পারবেন না? সবাই মিলে গাও হরে কৃষ্ণ। একেবারে বল হরে মধুমাখা কৃষ্ণ নাম বল হরে, একবার বল হরে মধুমাখা হরি নাম বল রে। একবারে বল হরে মধুমাখা কৃষ্ণ নাম বল রে, একবার বল হরে মধুমাখা কৃষ্ণ নাম বল রে। আজ নামের গুণে জগাই মাথায়, কার গুণে? নামের গুণে। কি নাম? হরি নাম। মনে আছে কি নাম? আচ্ছা জোর করে একবার বলুন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ঠিক করে বলতে হবে। কারা বলছেন?